হ্যালো বন্ধুরা, মার্কেট রিলেটেড বাংলায় ভালো ভালো ইনফরমেশন এবং বিভিন্ন স্টকসের সম্বন্ধে ডিটেলড অ্যানালাইজেশন জানতে হলে আমাদের এই ওয়েলথ মাস্টার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওসগুলোকে লাইক করুন, শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমরা যেই স্টকটা নিয়ে ডিসকাস করব সবথেকে প্রথমে, সেটি হচ্ছে বাজাজ ফিনসার্ভ। 1,00,000 কোটি টাকার কোম্পানি, কিন্তু যেটা দেখলে আপনাদের সবথেকে আশ্চর্য লাগবে, এত বড় কোম্পানি এত ভালো রিটার্নস দিয়ে এসেছে এতদিন ধরে, কিন্তু এখন যে প্রেজেন্টলি যে বিজনেসটা চলছে এই কোম্পানিটার মধ্যে মার্কেটে, সেটা দেখলে আপনারা চমকে যাবেন। যদি দেখেন আপনারা এর ডেলিভারি কত হচ্ছে, প্রত্যেক দিন মানুষ এর ডেলিভারি নিচ্ছে মাত্র 10%-এর কাছাকাছি। তো এত বড় কোম্পানি, এত ভালো রিটার্ন, তা সত্ত্বেও মানুষ ডেলিভারি কেন নিচ্ছে না? কিন্তু তারপরেও স্টকের রেট ওপরে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে পিপল আর অনলি বাইং ফর ট্রেডিং, নট দে আর নট টেকিং দ্য ডেলিভারিজ। সো তবে এই কোম্পানির ব্যাকগ্রাউন্ড, এর পারফরমেন্স নিয়ে কোনো রকমের কিন্তু কোয়েশ্চেন নেই। তো যারা যারা এই কোম্পানিটার স্টক কিনবেন ভেবেছিলেন, কিন্তু স্টকের রেট হাই হয়ে যাওয়ায় তারা প্রেজেন্টলি ফোমোতে ভুগছেন, ফিলিং অফ মিসিং আউট, তাদেরকে এটাই বলতে চাই যে আপনারা পেশেন্স রাখুন। এই স্টক রেট অবশ্যই কারেক্ট হবে। যে স্টক রেট খুব তাড়াতাড়ি উপরে ওঠে, তা খুব সহজেই খুব তাড়াতাড়ি নিচেও পড়ে। তো যেহেতু ট্রেডিং হচ্ছে, কেউ ডেলিভারিজ নিচ্ছে না, সো পিপল আর নট শোয়িং দেয়ার বিলিভ অন দিস স্টক রাইট নাও। বাট হ্যাঁ, দিস স্টক ইজ ভেরি গুড, ভেরি নাইস। তো বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি যে একটু পেশেন্স রাখুন, অবশ্যই এই স্টকের রেট নিয়ার ফিউচারে আমরা দেখব যে কারেক্ট হচ্ছে। আসুন এবার একটুখানি দেখে নিয়ে এই কোম্পানির লাস্ট 1 মান্থে কেমন পারফরমেন্স করেছে। তো যদি আপনারা দেখেন, লাস্ট 1 মাসে সেন্সেক্স দিয়েছে 15%-এর রিটার্ন, কিন্তু বাজাজ ফিনসার্ভ 46%-এরও বেশি রিটার্ন দিয়েছে, যেখানে সেক্টর মাত্র 28% রিটার্ন দিয়েছে। তো শেয়ারের ক্যাপেবিলিটি, কোয়ালিটি সম্পর্কে কিন্তু কোনো রকমের কোনো দুবিধা রাখা উচিত না। যদি পাস্ট 1 ইয়ারের পারফরমেন্স দেখা যায়, তবে বাজাজ ফিনসার্ভ দিয়েছে 25%-এর ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, সেন্সেক্স যেখানে 10%-এর ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো অনেকটাই পড়েছে সেন্সেক্সের তুলনায়। সেক্টরের তুলনাতেও বেশ ভালো কারেক্ট করেছে। এই যে এখানে আপনারা দেখছেন যে খাইটা তৈরি হয়েছে। সো বেসিক্যালি যা কারেকশন হওয়ার তা হয়েছে, হয়ে নিয়ে আবার কোম্পানি আপমুভ দেখিয়েছে। কিন্তু যেহেতু ট্রেডিং হচ্ছে শুধুমাত্র, পিপল আর নট শোয়িং দেয়ার বিলিভ অন দিস স্টকস, so we can expect that the stock rate might correct. তো বন্ধুরা, এবার যদি পাস্ট 3 বছরের রিটার্ন সম্বন্ধে দেখা যায়, তো দেখা যাবে যেখানে সেন্সেক্স মাত্র 13%-এর রিটার্ন দিয়েছে, সেখানটা বাজাজ ফিনসার্ভ দিয়েছে 53.54% রিটার্ন। অর্থাৎ 1,00,000 টাকাকে বাজাজ ফিনান্স বানিয়েছে 1.5 লাখ টাকা। তো এরকম ভালো কোম্পানি বাজাজ ফিনসার্ভ। তো অবশ্যই এই কোম্পানির পারফরমেন্স বা এর কোয়ালিটির উপরে কোনো রকমের কোনো সন্দেহ রাখা উচিত নয় আমাদের। যারা কিনবেন ভাবছেন, তাদের জন্য আমি লেভেলস অ্যান্ড টার্গেট আমি বলে দিচ্ছি। তো প্যান্ডেমিকের চলতে দেখা যাচ্ছে বাজাজ ফিনসার্ভ পড়ে একেবারে 4,000-এর সীমাতে চলে এসেছিল। তো তখন যারা কেননি, তারপরে দেখা যাচ্ছে যে সুন্দর আপ মুভ করেছে, এবং এই যে পরপর 5 দিন যে আপ মুভ আর তারপরে একটা ডাউন মুভের পর এখন মনে হচ্ছে যে এটা হয়তো একটু কারেকশন হতে পারে রেটে। তো পেশেন্স রাখো। 4,000-এর সময় কেননি, তো কি করা যাবে, এখন যদি মোটামুটি কারেক্ট হয় তখন নেওয়ার চেষ্টা করা। হ্যাঁ বন্ধুরা, এবার যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স।
মোটামুটি 1,80,000 কোটি টাকার কোম্পানি, কিন্তু এবং কোম্পানির স্টকের যে কোয়ালিটি এবং পারফরমেন্স নিয়ে কোনো রকমের কোনো দুবিধা বা সন্দেহ রাখা উচিত না। কিন্তু তা সত্ত্বেও যদি আমরা লক্ষ্য করি তো যেটা দেখতে পারবো, যেটা আশ্চর্য, সেটা হচ্ছে এর ডেলিভারি। মাত্র 14%-এর কাছে ডেলিভারি নিচ্ছে মানুষ। তার মানে এখানেও যে স্টক প্রাইস আপ মুভ করছে সেটা জাস্ট বিকজ অফ ট্রেডিং, কেউ ডেলিভারি নিচ্ছে না। তো যারা ফোমোতে ভুগছো তাদেরকে বলবো একটু পেশেন্স রাখো, অবশ্যই স্টক প্রাইস কারেকশন আমরা লক্ষ্য করব নিয়ার ফিউচার। এবার যদি দেখে নেওয়া যায় যে এক মাসে স্টক কীরকম পারফর্ম করেছে, তাহলে আমরা দেখবো যে সেন্সেক্স যেখানে 15%-এর রিটার্ন দিয়েছে, সেক্টর যেখানে 28%-এর রিটার্ন দিয়েছে, যেখানটা বাজাজ ফাইন্যান্স রিটার্ন দিয়েছে 60%-এর কাছাকাছি। অর্থাৎ গত এক মাসে 1 লাখ টাকাকে বাজাজ ফাইন্যান্স বানিয়ে দিয়েছে 1,60,000 টাকা। সো এরকম হাই বিটা স্টক এই বাজাজ পাস্ট 1 ইয়ারের যদি পারফরমেন্স দেখা যায়, যেখানে সেক্টর কারেক্ট করেছে 10%, এখানে বাজাজ ফাইন্যান্স কারেক্ট করেছে 15% মাত্র। তো এতটাই ভালো যে কারেকশনের সময়ও আপনার টাকা ওয়াইপ আউট করে দেবে না, যেখানে সেক্টরও 12%-এর ওয়াইপ আউট দেখিয়েছে। তো খুবই ভালো স্টক। দেখেন টাকাও খুব একটা ওয়াইপ আউট করেনি জনতার। এই যে খাইটা আছে এইখানে কেনা উচিত ছিল, যারা কেননি, তারপরে এটা আপ করেছে, বাট এটা হয়তো স্টেবল করবে না। মার্কেট খুব শীঘ্রই আবার একটা মেজর কারেকশন আসতে পারে। তো অবশ্যই বলবো যে ওয়াচ লিস্টে রাখা এটা একটা খুবই এলিট শেয়ার। স্টকের গত 3 বছরের পারফরমেন্স দেখলে আমরা দেখতে পারবো, যেখানে সেন্সেক্স 13% রিটার্ন দিয়েছে, সেখানে বাজাজ ফাইন্যান্স দিয়েছে 116% রিটার্ন। অর্থাৎ 1 লাখ টাকাকে 2,16,000 টাকায় পরিণত করে দিয়েছে বাজাজ ফাইন্যান্স। কিন্তু এই যে প্যান্ডেমিকের চলতে যে ফলটা আমরা দেখেছি গত 1-2 মাসে, সেই সময় যারা বাই করেননি, তারপরে যেই এখনও কিন্তু পুরোপুরি কারেক্ট মানে স্টক নিজের পুরনো গৌরবে ফিরে যেতে পারেনি। নিয়ার ফিউচারে আমরা এটা আরেকটা কারেকশন দেখব, তারপরে হয়তো আস্তে আস্তে স্টক আবার নিজের পুরনো দিনে ফিরে যাবে। সো বলবো যে ওয়াচ লিস্টে রাখতে এটা খুবই ভালো একটা। বাজাজ ফিনসার্ভের মতোই এখানেও যদি আমরা দেখি যে স্টকের প্রাইস চলে গেছিলো 2,000 টাকারও নিচে, মোটামুটি 1,800 টাকার কাছাকাছি। তখন যারা কেনেননি, তারপরে দেখছেন যে খুব সুন্দর একটা মুভ দেখিয়ে এই যে বিগত 5 দিনে খুব সুন্দর উঠেছে। কিন্তু তারপরে আবার একটা ফল দেখা যাচ্ছে। আরএসআই যদি দেখা যায় তো দেখা যাচ্ছে ওভারবট সেশনে চলে গেছে। তার মানে আমরা খুব শীঘ্রই এখানটায় একটা, এর মানে এই নয় যে এখনই স্টক পড়তে শুরু করে দিবে এবং সবাই সেল আউট করতে থাকলে প্রাইসটা কারেকশন দেবো, কিন্তু আশা করা যায় যে হয়তো নিয়ার ফিউচারে আমরা দেখবো। এখানে যদি এমএসিডিও দেখবো যে একটুখানি নিচের দিকে মুখ হতে শুরু করেছে। তো আমি বলবো যারা 1,800 লেভেলে কিনতে পারেননি, কিনলে তো খুবই ভালো করতেন। এখন 2,500 নিচে যদি শেয়ারটা পাওয়া যায়, তাহলে 1-2টা করে নিয়ে নিয়ে নিজের পোর্টফোলিওতে জমাতে থাকেন। এবার যদি একটু প্রজেকশনটা দেখে নেওয়া যায়, তো যেহেতু বাজাজ ফিনসার্ভ একটা মাল্টি ডাইমেনশনাল বিজনেস তাদের, এবং বেশ কমপ্লেক্স বিজনেস, তো সেখানে খুব বেশি আপ মুভস আমরা দেখবো না। নিয়ার ফিউচারে 7,000 টাকারই আপ মুভস আমরা দেখছি সামনের 1 বছরের মধ্যে, জুন 2021-এর মধ্যে 7,000 টাকার মতো যাওয়ার এটা চান্সেস আছে। তো খুব একটা বেশি যে আপ মুভ বলবো তা না, কিন্তু আমরা এই 7,000-এর টার্গেট দেখতে পারবো জাস্ট 2021-এর মধ্যেই। আর ঠিক সেখানেই বাজাজ ফাইন্যান্স, যাদের বিজনেসটা খুবই ওয়ান ডাইরেকশনাল এবং খুবই প্রেসাইজড, সেখানটা আমরা খুবই 1 বছরের মধ্যে 5,000 টাকার টার্গেট দেখতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি টিপে আমাদের নতুন ভিডিও সবথেকে প্রথমে পাওয়ার জন্য রেডি হয়ে যান।